হ্যালো বিভান, আমি শুভ্রজিৎ। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিবস, প্রেমিক প্রেমিকাদের দিবস। তো আজকে এই দিবসে একটা রম কম ফিল্মের আমি রিভিউ করতে চলেছি। তো এই সিনেমাটার নাম হচ্ছে কাদলিক্কা নেরুমিল্লাই। এটা তামিল সিনেমা। তো এই কাদলিক্কা নেরুমিল্লাই এর অর্থ হচ্ছে নো টাইম ফর লাভ। এটা 2025 সালে রিলিজ হওয়া সিনেমা। 14ই জানুয়ারি 2025-এ এই সিনেমাটা মুক্তি পেয়েছিল। তো এই সিনেমার ডিরেক্টর কীর্তিকা উদয়নিধি ডিরেক্টরটার নাম। তো ইনি একজন নতুন ডিরেক্টর তামিল ইন্ডাস্ট্রিতে। তো ওনার হাজব্যান্ডকে আপনারা কিন্তু সবাই চেনেন, উদয়নিধি স্ট্যালিন। তিনি শুধু তামিল সিনেমার অ্যাক্টর কাম প্রডিউসারই নন, তিনি একজন নাম করা পলিটিশিয়ানও। করুণানিধির কিন্তু করুণানিধির বংশধর কে স্ট্যালিনের পারহ্যাপস উনি ভাই বা ছেলে, যাই হোক এক্স্যাক্টলি আমার জানা নেই। তবে এই উদয়নিধি স্ট্যালিন তিনি এখন পলিটিক্স করেন। তো তিনি অ্যাক্টিং তো ছেড়ে দিয়েছেন, কিন্তু তিনি সিনেমা এখনো প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউট করছেন। তো ওনার কোম্পানিটার নাম রেড জায়ান্ট মুভিজ। তো এই রেড জায়ান্ট মুভিজ কিন্তু প্রচুর বড় বড় সিনেমা কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে আর কি প্রডিউস কাম ডিস্ট্রিবিউট করেছেন। তো এই সিনেমাটাও তিনি আর কি প্রডিউস ডিস্ট্রিবিউট করেছেন। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন জেএম রবি ওরফে রবি মোহন, তাছাড়া রয়েছে নিত্যা মেনন, এরা হচ্ছে লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস। অ্যান্ড এই সিনেমাতে সাপোর্টিং অ্যাক্টার্সও প্রচুর ভালো ভালো রয়েছে, যেমন যোগী বাবু, বিনয় রায়, লাল, আরও অনেকেই। তো এবারে এই সিনেমার প্লট সম্বন্ধে বলি। তো নিত্যা মেনন সে পেশা একজন আর্কিটেক্ট। তো সে চেন্নাইতে থাকে। এই অ্যাক্ট্রেস মানে এই মহিলাটা, তার ক্যারেক্টারটার নাম হচ্ছে শ্রেয়া। তো তার একটা ফিয়ন্সে রয়েছে যার নাম করণ। তো তার সঙ্গে অলরেডি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। এবারে তাকে বিয়ে করে ইউএসএতে আর কি শিফট হওয়ার প্ল্যানস রয়েছে। তো তার লাইফে সবই ভালো যাচ্ছিল। অ্যান্ড নিত্যা মেননের খুব ইচ্ছে মা হওয়ার, তার বাচ্চা খুব ভালো লাগে। কিন্তু তার জীবনে একটা বাদ সাধলো কি, যে তার এই প্রেমিক করণ সে তাকে চিট করছিল। অ্যান্ড একদিন নিত্যা মেনন তাকে কিন্তু রেড হ্যান্ডেড ধরে ফেলে। তো তারপরে সে তার সাথে সম্বন্ধ ভেঙে দেয়। তো নিত্যা মেনন তার সাথে সম্বন্ধটা ভেঙে দেয়। আর সে ডিসাইড করে যে সে এবারে নিজে একাই বাচ্চার মা হবে, মানে সিঙ্গেল প্যারেন্ট হবে সে। তো সে আইভিএফ এর সাহায্য নেয়। তো আইভিএফ এর থ্রু দিয়ে আর কি সে মা হওয়ার ডিসিশন নিল। তো তার এই ডিসিশনের জন্য তার মা তাকে ডিজোন করে দেয়। তো সেই কারণে নিত্যা মেনন নিজের বাড়ি ছেড়ে দিয়ে সে একটা অ্যাপার্টমেন্টে থাকা শুরু করে। তো এটা গেল চেন্নাইয়ের গল্প। এবারে ব্যাক টু ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরে থাকে এই সিড। আর সেই ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি জেএম রবিকে। তো সেও পেশায় কিন্তু একজন আর্কিটেক্ট, তবে সে কমিটমেন্ট ফোবিক একজন ক্যারেক্টার। সে আর কি এই বিয়ে বাচ্চা কাচ্চা এইসবে সে বিশ্বাস করে না, এইসবের থেকে সে দূরে থাকতে চায়। তো সেই কারণে তার যে গার্লফ্রেন্ড আছে নিরুপমা, যে পেশা একজন মডেল, সে তাকে এনগেজমেন্টের দিনই ছেড়ে দেয়। তো সেদিন জেএম রবি আর এই নিরুপমার এনগেজমেন্ট ছিল। তো এনগেজমেন্টের দিন সে মেয়েটা তো আসে না, সে নিজের মা বাবাকে দিয়ে আর কি খবর পাঠায় যে সে তার সঙ্গে বিয়ে সারতে চায় না, সে এনগেজমেন্ট করতে চায় না, বিকজ সে বিয়ে বাচ্চা নিয়ে তো সিরিয়াস নয় না। তো এবারে এনগেজমেন্টের আগে একদিন জেএম রবি কি করেছিল, তো জেএম রবির দুটো বন্ধু আছে, মানে ওর ক্যারেক্টারটার নাম সিদ্ধার্থ। তো সিদ্ধের দুটো বন্ধু আছে। তো একজনের নাম হচ্ছে সেতুরামনের রোলে আমরা দেখতে পাচ্ছি বিনয় রায়কে। অ্যান্ড যোগী বাবু, তার নাম হচ্ছে গড়া। তো এই দুই বন্ধুর সঙ্গে সিদ্ধার্থ মানে জেএম রবির ক্যারেক্টার, তারা একটা হসপিটালে গেল নিজেদের স্পার্ম ফ্রিজ করাতে। তো তারা ফ্রিজ করিয়ে সেই স্পার্মের তারা কৌটো হসপিটালে রেখে গেল। কিন্তু সেই হসপিটালটা কি করলো, তাদের স্পার্মসগুলোকে ভুল করে মিসপ্লেস করে দিল। অ্যান্ড সেই হসপিটালেই কিন্তু নিত্যা মেনন নিজের আইভিএফ ট্রিটমেন্টও করাতে গেছিল। ঠিক আছে। তো এবারে হলোটা কি, জেএম রবির যে স্পার্ম সেটা নিত্যা মেননের আইভিএফ ট্রিটমেন্টে ইউজ হয়ে গেল। তো এটা কিন্তু জেএম রবি আর ওর বন্ধুরা জানে না। ঠিক আছে। তো নিত্যা মেনন সে এবারে জানতে চায় যে স্পার্মটা কার, তাহলে সে জানতে পারবে এই বাচ্চাটার বাবাকে। যেহেতু নিত্যা মেনন সিঙ্গেল প্যারেন্ট, তার খুব শখ এটা জানা যে তার বাচ্চার বাবাটাকে। তো সেই বাবার খোঁজে সে
গেল ব্যাঙ্গালোরে, কিন্তু জেম রবি যখন স্পার্মটা দিয়ে গেছিল সে কিন্তু নিজের একটা মানে ভুয়ো নাম অ্যান্ড ভুয়ো ঠিকানা দিয়ে গেল। তো ব্যাঙ্গালোরে আর কি একটা পাবকে জেম রবি ঠিকানা হিসেবে দিয়ে গেল, অ্যান্ড সেই পাবে কিন্তু জেম রবি রেগুলার আর কি তার বন্ধুদের সঙ্গে আসে। তো সেদিন জেম রবি কিন্তু তার বন্ধুদের সঙ্গেই ছিল, ঠিক আছে। তো সেখানে নিত্যা মেননের সঙ্গে তার হঠাৎ দেখা হয়ে গেল। তো নিত্যা মেননকে তো জেম রবি প্রথম নজরেই পছন্দ হয়ে গেছিল, মানে যেটাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তা অ্যাকচুয়ালি নিত্যা মেননকে জেম রবি কিন্তু পাবে প্রথমবার দেখেনি। পাবেরও আগে নিত্যা মেনন এই জেম রবির যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে আর কি নিত্যা মেনন একটা কনফারেন্সে এসেছিল। তো সেখানে নিত্যা মেননকে সে পছন্দ করেছিল। তো এবার পাবে তাদের আবার দেখা হয়ে গেল। তো এরপর থেকে আর কি তাদের মধ্যে একটা আমরা রোমান্টিক ভাইব একটা বুঝতে পারি। কিন্তু এবার নিত্যা মেনন কি তার সম্বন্ধে জানতে পারবে যে এই জেম রবি অ্যাকচুয়ালি তার বাচ্চার বাবা? তো এবারে তাদের মধ্যে কি প্রেম সম্বন্ধটা কি তৈরি হবে নাকি হবে না? আর যদি হয়ও সেটা কতদূর গড়াবে, কোথায় গিয়ে শেষ হবে না কি হবে, এসব যাবতীয় ব্যাপার স্যাপার যদি জানতে হয় আপনাকে কিন্তু এই সিনেমাটা দেখতে হবে। তো আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তো এই উপলক্ষে কিন্তু এই সিনেমাটা আপনাদের কিন্তু অবশ্যই দেখা উচিত। বিকজ এই সিনেমাটা আপনাদের মধ্যে যতজন রোমান্টিক কাপলস রয়েছেন যাদের এখনো বিয়ে হয়নি আর যাদের মানে সবে সবে বিয়ে হয়েছে, তো আপনাদের জন্য কিন্তু স্পেশালি এই সিনেমাটা। তো আপনাদের সবাইকে আমি সাজেস্ট করছি যে মানে যাদের যাদের এখনো বিয়ে হয়নি বা বিয়ে হতে চলেছে বা সবে আই থিঙ্ক বিয়ে হয়েছে, তো আপনাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সিনেমা হবে, ঠিক আছে। এটা একটা খুবই ব্রিজি একটা এন্টারটেইনার। তো এই সিনেমাটা দেখলে কিন্তু আপনাদের মন খুব ভালো হবে, মানে মাইন্ড ফ্রেশ করার মতন সিনেমা, ঠিক আছে। একটা ফিল গুড মাইন্ড ফ্রেশ হওয়ার মতন কিন্তু সিনেমা এটা। তো মানে সিনেমার জগতে সব থেকে বেশি এক্সপ্লোর হওয়ার জনরা হচ্ছে এই রোমান্টিক জনরা। রোম্যান্স নিয়ে কিন্তু সব থেকে বেশি সিনেমা হয়েছে এই পুরো ওয়ার্ল্ড সিনেমার জগতে দেখতে গেলে। তো রোমান্টিক জনরাতে আর কি প্লটসগুলো আমাদের মোর ওভার কিন্তু জানাচ্ছ না, ঠিক আছে। এমন না যে এই সিনেমাতে প্লটে কোনো নতুনত্ব রয়েছে, প্লটে অ্যাকচুয়ালি নতুনত্ব নেই। নতুনত্বটা হচ্ছে এটার ভাইবসে, এটা এক্সিকিউশনে, মানে যে ধরনের এটা ভাইবস দিচ্ছে সেটা খুবই ফ্রেশ। সে ভাইবসটা এতই ফ্রেশ যে আপনার মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে, আপনার দেখতেও দারুণ লাগবে, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। অ্যান্ড তাছাড়া জেম রবি আর নিত্যা মেননের কেমিস্ট্রি, ওদের অ্যাক্টিং পারফরমেন্সেস, এগুলোর জন্য সিনেমাটা আরও ভালো লাগে। অ্যান্ড প্লাস এই সিনেমার মিউজিক দিয়েছেন আর রহমান। আর রহমানের মিউজিকটাও কিন্তু সোলফুল অ্যান্ড দারুণ লাগে বস, মানে আপনি কিন্তু এটার মিউজিককে কখনো ভুলতে পারবেন না। তো এই সিনেমার মিউজিক, এই সিনেমার মানে এক্সিকিউশন অ্যান্ড প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের পারফরমেন্স, এগুলো কিন্তু আপনার মাথায় অলওয়েজ গেঁথে থাকবে। অ্যান্ড নিত্যা মেনন কিন্তু আমার ওয়ান অফ মাই ক্রাশেস ম্যান। নিত্যা মেনন কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেসেস, মানে এই অ্যাক্ট্রেসটাকে আমি বারবার দেখতে চাই। মানে নিত্যা মেননের সেই কার্লি হেয়ার স্টাইল অ্যান্ড প্লাস ওর স্মাইল, ও স্মাইলটা এতটাই ইনফেকশাস, প্লাস মানে তার একটা খুবই একটা কিউট কুচি পুচি আউটলুকটা দারুণ লাগে ভাই, আমার তো একদম হেভি লাগে, দারুণ লাগে নিত্যা মেননকে। তো নিত্যা মেননকে আমি প্রচুর সিনেমাতে দেখেছি, তিনি সাউথে প্রায় প্রত্যেকটা ভাষায় কাজ করেছেন, তিনি হিন্দি ভাষাতেও কাজ করেছেন, তিনি হিন্দিতে সিনেমা করেছেন, প্লাস ব্রিথ ইনটু দ্য শ্যাডোজ ওয়েব সিরিজেও তিনি ছিলেন। তো নিত্যা মেননকে আমার দারুণ লাগে, সেই কিউট কুচি পুচি অ্যাক্ট্রেস, তো তার প্রতি কিন্তু আমার একটা ক্রাশ রয়েছে। তো সুপার লাগে আমার এই অ্যাক্ট্রেসকে। অ্যান্ড প্লাস এই সিনেমাটাও কিন্তু আমার দারুণ লেগেছে। তো আপনাদের ডেফিনেটলি এই সিনেমাটা একবার চেক আউট করা উচিত। এই রোম্যান্টিক একটা পর্বে, এই একটা প্রেমের দিনে আপনাদের সিনেমাটা ডেফিনেটলি চেক আউট করা উচিত। তো আপনাদের মধ্যে যারা অলরেডি এই সিনেমাটা দেখে ফেলেছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর যারা দেখেনি তাদেরকে আমি এক্ষুনি সাজেস্ট করছি অবশ্যই দেখুন। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম, এই সিনেমাটা কিন্তু আপনারা চাইলে হিন্দিতেও দেখতে পারেন, এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে এই সিনেমাটা, ঠিক আছে। অ্যান্ড এই সিনেমাটা কিন্তু হিন্দি ভাষাতেও অ্যাভেলেবেল আছে, তো আপনারা এটাকে হিন্দি ডাবড ভার্সনেও দেখতে পারেন। তো অবশ্যই চেক আউট করুন আর আমাকে জানান যে আপনাদের কেমন লেগেছে।
তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন আমি বিদায় নিলাম, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।